नमस्कार प्रिय दर्शक श्रोता मंडली समाचार त्रिपुरा चैनल पक्ष থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করছি। দেখুন প্রত্যেকদিন আমার ভিডিও দেখছেন এবং আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিওগুলো আপনাদের খুব কাজে লাগছে। আমার কাছে প্রত্যেকদিন ফোন আসছে, অনেকেই বলছেন যে ওষুধ খেয়ে স্যার ভালো হয়ে গেছে কিন্তু একটু রয়ে গেছে, তো এটার জন্য কি করব। তো এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে আপনি একা একা ভিডিও দেখে সম্পূর্ণ রোগটাকে মুক্ত করা, রোগমুক্ত হওয়া বেশ কঠিন ব্যাপার। কারণ একজন ডাক্তার যেভাবে কন্টিনিউয়াস মানে একটার পরে ঔষধ কোনটা দিলে ভালো হয় কোনটা একটু রিসার্চ করে করেই আসলে দিতে হয় অবস্থা বুঝে। এমন নয় এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, একটা রোগেরই ভ্যারাইটি ট্রিটমেন্ট হতে পারে, মানে যখন যেটা প্রয়োজন হবে ডাক্তারবাবু বুঝবেন তখন কোনটা দেওয়া। আর হোমিওপ্যাথিতে এটা সিস্টেম, লক্ষণ বুঝে ওষুধ দিতে হয়। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আপনাদের একার পক্ষে এরকম ভিডিও দেখে সুস্থ হওয়া সম্ভব নয়। আর সেটার জন্য অনেকে অবশ্য যারা বুঝেন তারা নিজেরাই আমাদের কাছে কল করে জানতে চান। যাই হোক, যথাসাধ্য সকলকে আমরা পরামর্শ দিচ্ছি এবং কি করতে হবে সেটাও বলে দিই। দেখুন, হোমিওপ্যাথি লক্ষণভিত্তিক চিকিৎসা এটা অ্যালোপ্যাথির মতো মোটেই না, অ্যালোপ্যাথির মতো একেবারেই না, একেবারেই ভিন্নধর্মী ট্রিটমেন্ট এটা। এটা শরীরের লক্ষণ রোগের লক্ষণ বুঝে ওষুধ দিতে হয়, রোগের নামের সাথে কিন্তু তার কোনো ব্যাপারই নেই, বুঝতে পারছেন। আমি একদিন বলেছিলাম তো, যেমন আর্নিকা, বাচ্চা কুল থেকে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, চোট পেয়েছে, আর্নিকা দেওয়া হচ্ছে, মানে চোট পেয়ে আঘাত পেয়ে। এখন এই আঘাত শব্দটা যদি মনের আঘাত হয় তাহলে সেটা কি আঘাত হলো? একটা বাইরের আঘাত আর মনের আঘাত কি এক হলো না, কিন্তু মনের আঘাতেও আর্নিকা দেওয়া যেতে পারে এবং ভালো কাজ করে। তাহলে বুঝতে পারছেন তো হোমিওপ্যাথি কত জটিল, মানে এটা এত সূক্ষ্ম এত ডিপ যে সত্যি সত্যি মাঝে মাঝে আমরা নিজেরাই অবাক হয়ে যাই যে হোমিওপ্যাথি এত সূক্ষ্ম কী করে হলো। এটা যেন একটা ভগবানের আশীর্বাদ বা তন্ত্রমন্ত্রের মতো ব্যাপার। ওই যে কারণেই বেশ কয়েক বছর আগে হোমিওপ্যাথি কেউই বিশ্বাস করতেন না, অনেকেই হোমিও ওষুধ ছেড়ে মানে ভাবতেই পারতেন না। এখনও অনেক আছেন যারা একটু পয়সা বেশি আছে, তারা অসুখ বিসুখ হলে হোমিওর ধারই দাঁড়ান না, বেলুই চলে যান, না হয়ে অন্য কোথাও গিয়ে বড় ডাক্তার দেখিয়ে স্পেশালিস্ট দেখিয়ে ট্রিটমেন্ট করতে চান। কিন্তু যখন দেখা গেল সব কিছু করার পরেও রোগ ভালো হচ্ছে না, তখন ঘুরে ফিরে যখন আর কোনো রাস্তা নেই, সব কিছু ট্রাই করা হয়ে গেছে, আয়ুর্বেদও ট্রাই করা, তখন হঠাৎ একজন বললো দেখ না হোমিওপ্যাথিতে একটু ট্রাই করে দেখ, তখন অনেকে ওই একদম লাস্ট টাইমে হোমিওপ্যাথির কাছে আসেন, আবার এসে অনেকে ভালো হয়েছেন। তো এইভাবেই হোমিওপ্যাথি অগ্নি পরীক্ষা দিতে 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 তার নিজের আসনটাকে সস্থানে পৌঁছাতে পেরেছে। তো এটা বড় দুঃখজনক, মানুষ সহজে বিশ্বাস করতে চায় না, বুঝতে পেরেছেন। পরের কাঁধে বন্দুক রেখে সব কিছু দেখতে চায়। একটা ব্যবসা, কেউ নতুন ব্যবসা খুলেছে, দূর থেকে অনেকেই লক্ষ্য করছেন, আরে বাবা লোকটা তো বেশ পয়সা বানিয়ে ফেলেছে, খুব মার্ক করছেন। তারপরে যখন দেখলেন আরে বাবা ব্যবসাটা তো ভালোই হচ্ছে, লাভ হয়েছে, তখন উনি নিজে লেগে গেলেন। প্রথমে কিন্তু উনি ট্রাই করলেন না, প্রথমে দেখলেন ওই ব্যক্তি কিভাবে সফল হয়েছে, কি করেছেন। এটা মানুষের বেশি চালাকি। আই ডোন্ট লাইক দিস। যা করবেন নিজের চেষ্টা করবেন, নিজের এক্সপেরিমেন্ট নিজের কাছে, এতেই সাকসেসফুল হওয়া যায় এবং তারাই কিন্তু সবচেয়ে বেশি সাকসেসফুল হয়। অন্যকে অনুকরণ করে, অন্যকে কপি করে যারা করতে চান একদম শেষ। আমার ভিডিও দেখে, আমার ভিডিওতে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা হয়েছে, অনেকে ফার্মেসি খুলে বসে পড়েছেন, ফার্মেসি খুলেছেন, খুলে আর কিছুই না, রোগী এসেছে চুপি চুপি গিয়ে অন্য রুমে গিয়ে আমার ভিডিওটা দেখলেন, দেখে কী কী ওষুধ দিয়েছে সোজা এসে দিয়ে দিলেন, বাস, নো রিস্ক। খুব সুন্দর। এটা যে কত বড় অন্যায় আপনারা কেউ জানেন না। এই জন্য আমি বলবো যে আমি বাড়ি ঘরে ট্রিটমেন্ট করার জন্য সবসময় বলেছি আমার ভিডিওগুলো দেখে নিজে নিজে একটু ট্রাই করেন, কিন্তু প্রফেশনে যাবেন না। প্রফেশনে গেছেন তো মরেছেন, জানেন তো, কপি করে যারা করে হঠাৎ এমন জায়গায় আটকাবেন যা বাঁচার রাস্তা পাবেন না, বুঝতে পেরেছেন। এমন জায়গায় আটকাবেন বাঁচতে পারবেন না, আমি বলে দিলাম। এই জন্যে সাবধান, প্রফেশনে কখনোই যাবেন না, আমাদের ভিডিও দেখে প্রফেশন করবেন না, এক কথায় শেষ। বাড়ি ঘরে নিজেরটা নিজে করুন, নিজেরটা নিজে ট্রাই করেন, এই জন্যে আমরা বলি। আর সব ঔষধ নাড়াচাড়া করবেন না, একদম না। অনেকে আমার কথাবার্তা না শুনে হাইপারটেনশন এগুলো ট্রাই করেন, ভাবেন কী হবে, দিয়ে দেখি না, মরে তো যাবে না। এই যে ব্যাপুরা ভাব, একটু বেশি জানা বেশি বোঝা। আজকাল তো অনেকে দেখছি সোজা আমাকে ফোন করে বলছেন স্যার আপনি তো বলেছিলেন অমুক ওষুধটা, আচ্ছা কীভাবে খাবো একটু বলে দিন, মানে সব ফ্রিতে হয়ে যাক। ভিডিও দেখলাম
এবং ডাক্তারবাবু ফ্রি আছেন একেবারে, খাওয়া দাওয়া ভুলে গিয়ে আমি তো কানে ফোন নিয়ে বসে আছি, আপনারা করবেন আর আমি উত্তর দিতে থাকবো, আমার তো প্রাইভেট লাইফ নেই। যাই হোক, বললে অনেক সময় রাগ হয়, আমি অনেক ক্ষেত্রে আজকেও অনেকে এভাবেই ফোন করেছেন, স্যার এই ওষুধটা কীভাবে খাবো, আপনি তো ভিডিওতে বলেননি। হ্যাঁ, ভিডিওতে বলা হয়েছে, আপনি খেয়াল করেননি। তো এরকম প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব। আমি যেটা পরিষ্কার আমরা বলি, ভিডিও আমরা দিই রোগ ব্যাধি জানার জন্য, লক্ষণ বোঝার জন্য, এটা প্রফেশন করার জন্য নয়। এবং এটা ভিডিও দেখে ওষুধ খেয়ে যে আপনি ভালো হয়ে যাবেন এটার জন্যও বলা হয় না। আমি সবসময় বলেছি একটা দুটো ওষুধ ট্রাই করতে পারে, আর যখনই জটিল কিছু হবে আমাদের সাথে কথা বলবেন বা অভিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করবেন। আসুন, আজকে যে রোগটা নিয়ে আলোচনা করবো সেটাও নিজে নিজে ট্রাই করবেন না, খুব একটা লাভ হবে না। হ্যাঁ, যদি করেন তো লাভ হবে না, আগেই বলে রাখছি। কিন্তু ওষুধপত্রের নাম জানা দরকার, কারণ কি অন্য ডাক্তারের কাছে গেলেও আপনি বলতে পারবেন যে আমার এটা হয়েছে, আমাকে এই ওষুধগুলো দিতে পারেন আপনি, এইগুলো সিমটমের সাথে আমার মিলে। আসুন, আজকে প্রথমে স্পন্ডিলাইটিস একটা রোগ, জানেন না এমন মানুষ নেই, সবাই জানেন স্পন্ডিলাইটিস কি, স্পন্ডিলাইটিসের লক্ষণ কি সবাই জানেন। মাথা ঘুরে, অনেকের মাথা ঘুরে, সুগার হলেও মাথা ঘুরে, স্পন্ডিলাইটিস হলেও মাথা ঘুরে, হাঁটছেন হঠাৎ দেখছেন মাথা টলমল করছে, ঘুরছে। তো যাদের ঘাড়ে ব্যথার সাথে মাথা ঘোরা তাদের আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে স্পন্ডিলাইটিস। আর যাদের ঘাড়ের ব্যথা একটুও নেই অথচ মাথা ঘুরেছে তাদের আমরা অনেক সময় বলি যে সুগারটা টেস্ট করে নিন, হয়তো বা সুগার বাড়তে পারে, সুগার বাড়লেও মাথা ঘুরে, জানেন তো। আসুন, শুধু স্পন্ডিলাইটিস হলে যে মাথা ঘুরবে তা কিন্তু স্পন্ডিলাইটিসে আরও আছে, ঘাড়ে ব্যথার সাথে কোমর ব্যথা হতে পারে, শোল্ডার পেইন হতে পারে, হাঁটুতে ব্যথা হতে পারে, মাসুল পেইন হতে পারে, অনেক কিছু হতে পারে, বুঝতে পারছেন তো। অর্থাৎ এটা তো বাত শ্রেণীর অসুখ, বাতই বলতে পারেন। তো বাত শ্রেণীর অসুখ শরীরে রক্ত বিভিন্ন কারণে অপরিশোধিত হয়ে যায়, এবং তখন কিন্তু এই ধরনের কমপ্লিকেসি দেখা দেয়। তখন মানুষ কিন্তু সহজে এই সমস্ত রোগ থেকে বাঁচা যায় না, ওষুধ খেয়েও ভালো হয় না স্পন্ডিলাইটিস, আমি দেখেছি। তবে হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু অনেকের স্পন্ডিলাইটিস সুন্দরভাবে ঠিক হয়ে যেতে দেখা গেছে, বুঝতে পারছেন। এই জন্যই বলি আজকে ভিডিওটা এভাবেই এজন্যই করলাম যে এই ভিডিও দেখে অনেকেই জানতে পারবেন এবং রাস্তা খুঁজে পাবেন। কিন্তু আমি সত্যি বলছি, এই ভিডিওতে যে ওষুধগুলো বলবো দেখেই আপনারা চলে যাবেন দোকানে আর কিনবেন আর খাবেন না। আগে বলতাম, এখন আমি পরিষ্কার বলে দিচ্ছি যে ভিডিও দেখে ওষুধ কিনবেন না, খাবেনও না। হ্যাঁ, জানুন, দেখুন, ব্যাস, দ্যাটস এনাফ। ওকে, সন্ধিস্থলের ব্যথা, স্পন্ডিলাইটিসে কিন্তু সন্ধিস্থলের ব্যথা মানে জয়েন্ট পেইনে দেখা গেছে, এই যে কবজিতে ব্যথা হতে পারে, কনুইতে ব্যথা হতে পারে, বা ডান দিকে বেশি হয়, বা কনুইতে হতে পারে, বা কোমরে ব্যথা হতে পারে, হাঁটুতে ব্যথা হতে পারে। হ্যাঁ, কি বলবো, মানে যে কোনো জায়গাতে ব্যথা হতে পারে, এগুলোই হচ্ছে স্পন্ডিলাইটিসের একটা বড় লক্ষণ। তাহলে দেখুন, অসুখ বিসুখ তো থাকবেই, প্রচুর মানুষ এই স্পন্ডিলাইটিসে ভুগছেন। বাড়িতে ঠাকুমা দিদিমা তো বলে লাভ নেই, যাদের বয়স হয়েছে তারা বেশি, অনেক যুবতী বউরাও বাড়িতে দেখেছি, অনেক মহিলারা ভুগছেন, ওষুধ খাচ্ছেন, এটা ওটা বলে লাভ নেই, প্রচুর খেয়েছেন। আসুন, দেরি না করে আজকে কিন্তু স্পন্ডিলাইটিসের কী কী ওষুধ খাওয়া যেতে পারে, মানে কী ওষুধগুলো ব্যবহৃত হয় জানা ভালো, জানো। তাহলে লোকাল কোনো ডাক্তারকে দেখাবেন বা আমার সাথে কনসাল্ট করতে পারেন, এবং অবশ্যই এগুলো দিয়ে ট্রাই করবেন। আমি বলবো যে আপনারা যেহেতু ডাক্তার নন, হ্যাঁ, ভিডিও দেখে ডাক্তার হওয়ার চেষ্টা করবেন না, জানুন, শিখুন, এগুলো হচ্ছে আমার বক্তব্য। এবং কোনো কিছু যদি ট্রিটমেন্ট করা দরকার আমাদের সাথে কথা বলুন বা অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলুন, অবশ্যই লাভ হবে। ঠিক আছে, আসুন, দেরি না করে আমি নাম বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, প্রথম ওষুধটির নাম কিন্তু কোনিয়াম ম্যাকুলেটাম। কোনিয়াম ম্যাক একটা ভালো ওষুধ, কিন্তু সত্যি আমি অভিভূত হয়ে গেছি এটার গুণাগুণ দেখে। মাথা ঘোরার সাথে স্পন্ডিলাইটিসে কোনিয়াম ম্যাকের বোধহয় জুড়ি নেই। এই ওষুধটা আরও অনেক ক্ষেত্রে টিউমার ফিউমারের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, কিন্তু কোনিয়াম ম্যাক স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে দারুণ রেজাল্ট দেখায়, সত্যি। সুতরাং আপনার যদি সত্যি স্পন্ডিলাইটিস হয়ে থাকে, অর্থাৎ ঘাড়ে ব্যথা, ঘাড়টা ঘোরাতে পারছে না, এদিক ওদিক যেতে পারছে না, তার সাথে মাথা ঘোরা, তার সাথে কোমর ব্যথা, পিঠে সেই মেরুদণ্ডে ব্যথা, এই সমস্ত কিছু মিলিয়ে যদি লক্ষণগুলো থাকে, তাহলে কোনিয়াম ম্যাকুলেটাম ওষুধটা খাওয়া যেতে পারে। কিন্তু একটা নয়, আরও ওষুধ আছে, সেটা সম্পর্কে জানো। দ্বিতীয় যে ওষুধটা, সেটার নাম হচ্ছে জেলসিমিয়াম। একটা নার্ভের ওষুধ, সত্যি কথা বলতে গিয়ে এটা নার্ভের ওষুধ। শরীরের সমস্ত জায়গাতে
হ্যাঁ, নার্ভের সাথে, নার্ভ তো বুঝতে পারছেন, নার্ভ উইক হয়ে গেলে মাথাটা ঘুরে, কিন্তু দুর্বলতা ফিল হয় এবং একেবারে স্থিমিত করে দেয়, শরীরটা যেন আর চালানো যাচ্ছে না, কোনো কাজে ভালো লাগছে না, নাড়াচাড়া করতে ব্যথা হচ্ছে, এদিক ওদিক যেতে অস্বস্তিবোধ হচ্ছে, এই সমস্ত কিছুতে জেলসিমিয়াম। বুঝতে পেরেছেন? এই জেলসিমিয়ামও কিন্তু কোনিয়া ম্যাকুলাসের সাথে খাওয়া যেতে পারে। এই ওষুধটাও স্পন্ডিলাইটিস একটা ভালো ভূমিকা নিয়ে থাকে। আচ্ছা, থার্ড একটা ওষুধ বলবো, এই ওষুধটা বোধহয় মানে বাতের জন্য সর্বশ্রেষ্ঠ ওষুধ বললেও ভুল হবে না। সেই ওষুধটার নাম হচ্ছে ক্যালমিয়া ল্যাটোফেলিয়া। ক্যালমিয়া ল্যাটোফেলিয়ার নাম যথেষ্ট আছে, এটা মাদার টিনচারও পাওয়া যায়, পটেন্সিও আছে। হ্যাঁ, দারুণ দারুণ ঔষধ। সুতরাং এই তিনটে ওষুধ যে বললাম, ক্যালমিয়া ল্যাটোফেলিয়া, জেলসিমিনিয়াম এবং কোনিয়াম ম্যাকুলেটাম, এই তিনটে ওষুধ স্পন্ডিলাইটিসের জন্য একেবারে অব্যর্থ বললেও ভুল হবে না। দেখুন তো, আপনি তো জেনে খুব খুশি, অর্থাৎ কিনা এই তিনটেতে যদি সত্যি সত্যি স্পন্ডিলাইটিস ভালো হয় তাহলে কিনে আনি, খেয়ে নিই। খাবেন তো? আমি বলছি শুনুন, ডাক্তারিটা এটা যদি এখন অ্যালোপ্যাথি ডাক্তার বলতেন যে অমুক ট্যাবলেট, অমুক ইঞ্জেকশন, আপনি কি কিনে নিয়ে এনে দিয়ে দিতেন? দেওয়াটা কি ঠিক হবে? হবে না, মোটেই হবে না। কারণ এগুলো সাইড এফেক্ট আছে, এগুলোর ব্যবহার জানতে হবে, ডোজ জানতে হবে, সমস্ত কিছু জেনে তবে না খাবেন। খালি ওষুধ আনলেন, কিনলেন, কতদিন খাবেন, তার মাঝে আবার অন্যান্য উপসর্গ আপনার থাকতে পারে, তখন সেটা বুঝে অন্য ওষুধের সাথে পাঞ্চ করতে হতে পারে। আর প্রত্যেকের কিন্তু এই যে তিনটে ওষুধ বললাম, প্রত্যেকের বডি সিমটমের সাথে নাও মিলতে পারে। আমি আগেই একদিন বলেছি যে প্রত্যেকের রোগ লক্ষণের সাথে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার অন্যান্য স্বভাব, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ওষুধ নির্বাচন করতে হয়। এটা হচ্ছে হোমিওপ্যাথির প্রধান সিস্টেম, বৈশিষ্ট্য। এটা যদি না করেন তাহলে রোগ ভালো হবে না। শুধু এই তিনটে ওষুধ দিয়ে অনেকে কিন্তু রেজাল্ট পাবেন না, বুঝতে পারছেন? আর না হলে কিন্তু ম্যাজিক দেখাবে। ঠিক আছে, আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন, যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে, আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।